বুদ্ধং নমামি, ধম্মং নমামি, সংঘং নমামি। প্রকৃতি সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আজকে সারাদিনের প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আগত বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি দু চারটি কথা বলবো। 1789 সাল থেকে 1799 সাল পর্যন্ত 10 বছর ধরে ফরাসি যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধ থেকে মানুষের মুক্তির জন্য যিনি তিনটি কথা বলেছিলেন, তিনি হচ্ছেন, নামটা ঠিক ভুলে গেছে, আমি পরে নামটা বলবো মনে পড়লে। রুশো, ভল্টেয়ার রুশো। থ্যাংক ইউ। ভল্টেয়ার রুশো তিনি তিনটি কথা বলেছিলেন: লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এই তিনটি কথার উপর বেস করে ফরাসি বিপ্লবকে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করিয়েছিলেন। এবং ফরাসি বিপ্লব যে মানুষের মুক্তির জন্য যে বিপ্লব করা হয়েছিল, সেই বিপ্লব সাকসেসফুল হয়েছিল। এই তিনটি কথা তিনি কোট করেছিলেন আমাদের তথাগত গৌতম বুদ্ধের যে তিনটি কথার উপর ভিত্তি করে তার সমস্ত দর্শন সারা পৃথিবীতে প্রতিফলিত হয়েছে। সেই দর্শন, বুদ্ধং শরণং গচ্ছামি, আমি বুদ্ধের শরণাপন্ন হচ্ছি। শরণং মানে বুদ্ধ মানে জ্ঞান। জ্ঞান নয় শুধু, মহাজ্ঞান। সেই মহাজ্ঞান হচ্ছে বিশ্ব প্রকৃতির জ্ঞান। আমি সেই জ্ঞানের শরণাপন্ন হচ্ছি। সেই জ্ঞান কি? সেই জ্ঞান বিশ্ব প্রকৃতির যে জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে চতুর্ভূত যে জ্ঞান। আগে একজন বক্তা বলেছেন, মেন্ডেলিভ রসায়ন বিজ্ঞানে তিনি একটা পর্যায় সারণী লিখেছিলেন, 109টা মৌল। সেই মৌল উনি বলেছিলেন পদার্থের তিনটি অবস্থা। কি কি? কঠিন, তরল আর বায়বীয়। সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। এই তিনটা পদার্থ দিয়ে পৃথিবীর সমস্ত পদার্থ তৈরি হয়েছে। তথাগত গৌতম বুদ্ধ বললেন, না, আর একটা পদার্থ, তরল থেকে গ্যাসীয় পদার্থ হতে গেলে কি দরকার? দরকার হচ্ছে তাপ। সেই তাপটা ওখানে সংযোজন করতে হবে। ক্ষিতি, অপ, তেজ মানে তাপ, মরুত। এই চারটি পদার্থ দিয়ে তৈরি হয়েছে 109টি মৌলিক পদার্থ। এই 109টি মৌলিক পদার্থের মধ্যে যেমন 4টি ধর্ম বর্তমান আছে, তেমনি 108টি মৌলিক পদার্থ এই তিনটা ব্যতীত হতে পারে না। তো সেই বিশ্ব প্রকৃতির জ্ঞান, সেই জ্ঞানকে তিনি পেয়েছিলেন তথাগত গৌতম বুদ্ধ। সেই জ্ঞানের আমরা আজকে শরণাপন্ন হয়েছি। ধম্মং শরণং গচ্ছামি। আপনারা সকলেই জানেন, নৈতিকতাই ধম্মই নৈতিকতা। মানবতা, কুসংস্কার মুক্ত জ্ঞান,
সেগুলো হচ্ছে ধম্ম। বুদ্ধ, দ্য বুদ্ধ অ্যান্ড ইজ ধম্ম, একজন আলোচনা করেছিলেন বুদ্ধ একটা অ্যাডজেক্টিভ, উনি সঠিকভাবে বলেছেন। বুদ্ধ অ্যান্ড ইজ ধম্ম, দা বুদ্ধ, নাউনের আগে কখনো দি বসে না, তার মানে বুদ্ধ কথাটা নাউন নয়, ওটা একটা অ্যাডজেক্টিভ, দা বুদ্ধ। তো এই যে বুদ্ধ মানে হচ্ছে, এই যে বুদ্ধের যে ধম্ম, সেই ধম্মটা গৌতম বুদ্ধ বলেছেন এই ধম্ম হচ্ছে দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। পিলার দুটো কি? একটা হচ্ছে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে হচ্ছে সেই মহাজ্ঞান, আর একটা হচ্ছে করুণা। এই দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে ধম্ম। ধম্ম মানে হচ্ছে নৈতিকতা। ধম্ম একজনকে দিয়ে হয় না, একাধিক লোকের দরকার। আজকে ধম্ম মানে সমাজ, আমাদের সমাজে যদি ধম্মের যদি অ্যাপ্লিকেশন হতো, রাষ্ট্র যদি পরিচালনা করা হতো, সমাজকে যদি পরিচালনা করা হতো ধম্মের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের সমাজ একটা আদর্শ সমাজ পরিণত হতো, কিন্তু সেটা হয়নি। তো সেই ধম্মের কথা বলেছে তথাগত গৌতম বুদ্ধ, নৈতিকতা, মানবিকতা। সেই নৈতিকতা এবং মানবিকতা আমরা সকলে হারিয়ে ফেলেছি আজকের দিনে। তারপরে তিনি বলেছেন সংঘং শরণং গচ্ছামি, আমরা সঙ্গের শরণাপন্ন হলাম। অর্থাৎ একসঙ্গে মিলিতভাবে, সঙ্গ কখনো ধম্ম ছাড়া হতে পারে না, ধম্মের মাধ্যমেই একটা সঙ্গ হতে পারে, সেই সঙ্গের আমরা শরণাপন্ন হলাম। আমাদের হরিচাঁদ ঠাকুর বলেছেন হরি বল। হরি মানে হচ্ছে মানুষ, বল মানে হচ্ছে শক্তি। হরি বল মানে হরির নাম নয়, হরি বল, মানুষেই শক্তি। এই সঙ্গ তৈরি করতে গেলে মানুষেই শক্তি, সেই শক্তির কথা তথাগত গৌতম বুদ্ধ বলেছেন। বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর 24শে অক্টোবর 1956 সালে যখন তিনি বৌদ্ধ মানে স্বধর্মে প্রত্যাবর্তন করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি এই বৌদ্ধ ধর্ম মানে আমি স্বধর্মে প্রত্যাবর্তন করেছি তিনটি কারণে। সেই কারণ তিনটি কি? সেই কারণ তিনটা হচ্ছে, এখানে আছে প্রজ্ঞা, এখানে আছে করুণা, এখানে আছে সমতা। এই তিনটি কথার উপর ভিত্তি করে আমি স্বধর্মে প্রত্যাবর্তন করলাম। কারণ আমি জানি এই তিনটি কথা যদি আমার মানব সমাজের মধ্যে এটা যদি ইমপ্লিমেন্টেড করা যায়, তাহলে আমাদের মানব সমাজ তাদের দীর্ঘদিনের যারা অবহেলিত নির্যাতিত মানুষ, তারা তাদের ঋত অধিকার ফিরিয়ে পাবে এবং সমাজকে তিনি সঠিকভাবে সমাজের দিশা তিনি দেখতে পাবেন, এরকম একটা আশা আকাঙ্ক্ষা তার ছিল। এইবার আমরা আসি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথায়। আমরা দেখেছি তথাগত গৌতম বুদ্ধ যখন ভিক্ষু সঙ্গে তৈরি করেছিলেন, তখন উনি 5 জন ভিক্ষুকে বলেছিলেন যে তোমরা ধম্ম প্রচার করো। কি ধম্ম? বহুজন হিতায় বহুজন সুখায়। তোমরা এমন কল্যাণকারী ধর্ম তোমরা প্রচার করো, বহুজন সুখায় বহুজন হিতায়, এবং সেই ধর্ম হবে প্রারম্ভে কল্যাণকারী, মধ্যে কল্যাণকারী এবং অন্তে কল্যাণকারী। তোমরা সেই ধর্ম প্রচার করো। বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। গৌতম বুদ্ধ যে চিন্তা ভাবনা করেছিলেন সমাজকে জাগরণের জন্য, দলিত এবং পিছিয়ে পড়া মানুষের জাগরণের জন্য যে ধম্ম প্রচার করেছিলেন, তিনি 80 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি তার সেই ধম্ম সম্পূর্ণরূপে
তার তিনি কর্তব্য পালন করে যেতে পারেননি। সেই কর্তব্য পালন করার জন্য আমাদের সমাজে যিনি জাগরিত হলেন, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তিনি কি বললেন? তিনি বললেন একটা মতুয়া ধর্মের কথা, যেটা নতুন রূপায়ণ। বুদ্ধ ধর্ম এর নতুন রূপায়ণ হচ্ছে মতুয়া ধর্ম। এই মতুয়া ধর্ম যেটা তিনি আমাদের সমাজে পৌঁছালেন, তিনি বললেন অরিজিনাল সোর্স হচ্ছে বুদ্ধ ধর্ম, মতুয়া ধর্ম একটা নতুন সংস্করণ। এই সংস্করণ তিনি গৌতম বুদ্ধ যে কাজ করে যেতে পারেননি, তিনি সেই কাজ সম্পূর্ণ করলেন মতুয়া ধর্মের মাধ্যমে। তিনি বললেন গৌতম বুদ্ধ যেমন ভিক্ষুর সঙ্গে ভিক্ষুদের প্রচার করলেন, তেমনি আমার হরিচাঁদ ঠাকুর এখানে যাদের দ্বারা প্রচার করলেন, আমরা সকলে জানি তারা পাগল, তারা গোসাই নামে আখ্যায়িত হয়েছিলেন। তারাই কিন্তু এই আমাদের মতুয়া ধর্ম প্রচার করেছেন। আজকে মতুয়া ধর্ম প্রচার করতে গিয়ে তিনি বলেছেন, গৌতম বুদ্ধ যেমন জ্ঞানের কথা বলেছেন, আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরও সেই জ্ঞানের কথা বলেছেন। জ্ঞান সকলকে লাভ করতে হবে। তিনি বলেছিলেন শিক্ষা বিনা সমাজের কোনো গতি নাই, শিক্ষা দাও এই আমি চাই, মানে এডুকেশন। আবার তিনি এজিটেটের কথা বলেছেন, ধম্ম মানে মানবিকতা, নৈতিকতা। এখানে কিন্তু একটা এজিটেশনের গল্প রয়েছে। এডুকেট, এজিটেট, অর্গানাইজ, তিনটা কথা এখানে হচ্ছে বুদ্ধ, ধম্ম এবং সংঘ একই রূপ। তো সেখানে তিনি বলেছেন যে ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন হলো, সভা করো গুরু যে হাকিল। সভা করো মানে অর্গানাইজ করো, আর ঘরে ঘরে আন্দোলন করে সবাইকে অর্গানাইজ করো। এই জ্ঞানের কথা আমার ঠাকুর হরিচাঁদ বলেছেন। তো শুধু তাই নয়, হরিচাঁদ ঠাকুর বলেছেন, তিনি যে কথাগুলো বলেছেন, জ্ঞান, কর্ম, প্রেম, সাম্য, স্বাধীনতা, এই কথাগুলো 5টি কথা আমাদের মধ্যে আত্মস্থ করতে হবে। তবেই কিন্তু বৌদ্ধ ধর্মের যে একটা অন্য রূপ মতুয়া ধর্ম, একই ধর্ম, সেটা কিন্তু বোঝা যাবে। জ্ঞান, কর্ম, প্রেম, সাম্য, স্বাধীনতা। তিনি কর্মের কথা বলেছেন যে আজকে যে কর্ম, উনি বলেননি যে সবাই ভিক্ষু হয়ে যাও, সবাই প্রচার করো। তিনি বলেছেন হাতে কাম মুখে নাম। হাতে কাম কি? আজকে আমাদের কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। প্রশস্ত গায়রস্থ ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হইলেন অবনীতে। আমার ঠাকুর হরিচাঁদ বলেছেন প্রশস্ত গায়রস্থ ধর্ম, যে ধর্ম পালন করলে সেই ধর্মের মাধ্যমে আমরা রাজা হতে পারব। যে ধর্ম রাজনীতি বহির্ভূত নয়, সেই ধর্ম বলবেন সময় হলে। সময় হয়ে গেছে তো। প্রশস্ত গায়রস্থ ধর্ম জীবের শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হইল অবনীতে। এই যে হরিচাঁদ ঠাকুর যে কর্মের কথা বলেছেন, আজকে যদি আমরা কর্ম না করি, এই পুরো সোশ্যাল সিস্টেমটা কিন্তু অকেজ হয়ে যাবে। আজকে বলুন তো, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক, তারা কাজ করছেন, কাজ করে যাচ্ছেন। তারা যদি ফসল উৎপাদন না করত, তাহলে এই মানব সমাজ কিন্তু তার অস্তিত্ব বিলুপ হয়ে যেত। কিন্তু দেখুন কত সায়েন্টিফিক। উনি বলেছেন কাজ করতে হবে এবং কাজের মাধ্যমে রাজনীতির যে ধারণা, সেটা সকলের মধ্যে গোচরে আনতে হবে। এবং রাজনীতির ধারণা নিয়ে আজকে আমাদের সাম্য, জ্ঞান, প্রেম, স্বাধীনতা, এই যে কথাগুলো আছে, সেইগুলোকে আত্মস্থ করে আমাদেরকে রাজা হতে হবে। যাই হোক, এটার বিশ্লেষণ অনেক বড়, আমার সময় হয়ে গেছে।
তো আমি সকলকে এইটুকু বলবো যে হরিচাঁদ ঠাকুরের দর্শন যদি আমরা জানতে পারি, বুদ্ধের দর্শন যদি আমরা জানতে পারি, দুটো দর্শন কিন্তু একই রকম। হরিচাঁদ ঠাকুর বর্তমান যুগ উপযুগে তিনি যে দর্শন আমাদের দিয়েছেন, সেই দর্শনকে আমাদের সমাজের সমস্ত স্তরে এটা ছড়িয়ে দেওয়ার ভূমিকা আমাদের সকলকে নিতে হবে। এই দর্শন যদি ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের মুক্তি ঘটবে। কারণ পতিত পাবন হরি, পতিত মানে যেটা পড়ে যাচ্ছে, পড়ে গেছে, আর পাবন মানে যিনি উদ্ধার করছেন, পতিত পাবন। আমাদের পতিত পাবন হরিচাঁদ ঠাকুর, তিনি আমাদের উদ্ধারকর্তা। তার যে দর্শন, সেই দর্শন আমাদের উদ্ধারের পথ দেখিয়ে দিয়েছে। সেইটাকে আমাদের জানতে হবে, সেটাকে মানতে হবে, সেটাকে প্রয়োগ করতে হবে, তবেই হবে আমাদের মুক্তি। এইটুকু বলে আমার এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সকলকে আবার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।